নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টালটি অলরেডি লাইভ করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো অবধি এই পোর্টালের মাধ্যমে নতুন অ্যাপ্লিকেশন নেওয়া কিন্তু স্টার্ট হয়নি। তো গতকাল ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের যে আপনার ডিপার্টমেন্ট আছে সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে অন্নপূর্ণা যোজনা নিয়ে। তো এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট নেক্সট মান্থ মানে 1 জুন 2026 থেকে 3000 করে পার মান্থ প্রত্যেক মহিলাকে প্রোভাইড করা হবে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এর মধ্যে তিনটি মেইন কন্ডিশন হলো যে ওনার এজ 25 to 60 হতে হবে, তিনি একজন পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হতে হবে, এবং তিনি কোনো রকম সরকারি স্যালারি হোল্ডার কিংবা পেনশন হোল্ডার হলে হবে না, এবং যে সমস্ত আবেদনকারী কোনো রকম ইনকাম ট্যাক্স পে করেন তারাও কিন্তু এই প্রকল্পের আওতায় আসবে না। ঠিক আছে, তো এটাও বলা হয়েছে যে আগামী মাসের 1 জুন থেকে ডিবিটির মাধ্যমে যে আবেদনকারীর আধার এনেবেলড যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে 3000 করে আপনার ট্রান্সফার করা হবে এই প্রকল্পের আন্ডারে। যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেত তাদেরকে আর নতুন করে কোনো ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন করতে হবে না। তাদের সমস্ত যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো আপনার নতুন পোর্টাল মানে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে চলে এসেছে লক্ষ্মী ভান্ডারের পোর্টাল থেকে। কিন্তু এখানে আপনার লাস্ট যে এসআইআর প্রসেস মানে এসআইআর 2026-এ যে সমস্ত ভোটারদের নামের পাশে ডেড, শিফটেড, ডিলিটেড কিংবা অ্যাবসেন্টি ভোটার ছিল তাদের নাম কিন্তু এই নতুন লিস্ট থেকে বাদ যাবে অন্নপূর্ণা ভান্ডারের। এটাও বলা হয়েছে এই যে আপনার অ্যাপ্লিকেশন, আমরা জানতাম যে কবে থেকে নতুন অ্যাপ্লিকেশন চালু হবে সেটা এখনো স্পষ্ট ছিল না, কিন্তু এখানে বলা হয়েছে যে আগামী 1 জুন 2026 থেকেই এই যে নতুন অ্যাপ্লিকেশন অন্নপূর্ণা যোজনার আন্ডারে সেটা আপনার এই পোর্টালে চলে আসবে অ্যাপ্লাই করার জন্য, সেটা লাইভ হয়ে যাবে। সেখান থেকে আপনারা কিন্তু নতুন করে অ্যাপ্লিকেশন জমা করতে পারেন। কিন্তু এইখানে এইবার প্রপার ভেরিফিকেশন হবে, প্রপার একটু যে কন্ডিশনগুলো আছে টাইট হয়ে গেছে, এখানে আপনার প্রপার ভেরিফিকেশন হবে। আপনার গভর্নমেন্ট যে অফিসিয়াল আছে যারা আপনার এই কাজের সাথে যুক্ত থাকবেন তারা আপনার প্রপার সমস্ত ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরে এটাকে রিকমেন্ড করবে ভিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে, তিনি এটাকে রিকমেন্ড করে ফাইনালি পাঠাবেন ডিএম এর কাছে। যে আপনার ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের ডিএম আলটিমেট অথরিটি হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হবে কি হবে না। এখানে বলা হয়েছে যে যে আপনার ভেরিফিকেশন যে প্রসেস হবে সেই প্রসেসে একটা রিপোর্ট তৈরি হবে, সেই রিপোর্টটা কিন্তু ওনাদের পোর্টালে আপলোড হবে। তো আশা করি এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও হেল্পফুল ইনফরমেশন জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন।